ছিন্নমূলে মানুষগুলো শুধু পরিসংখ্যানই নয়, তারা এক একটি জীবন্ত গল্প। কেউ হারিয়েছে গ্রাম, কেউ হারিয়েছে পরিবার, আবার কেউ বা ভবিষ্যতের আশা। কিন্তু তাদের অদম্য শক্তি এই শহরকে মনে করিয়ে দেয় জীবন কখনোই থেমে থাকে না। মৌজান বেওয়া 50 ঊর্ধ্ব বরিশালের এই মেয়েটি ছিল সংসারী। তার ছিল ছোট্ট ফুটফুটে সন্তান, ছিল ঘর ভরা আনন্দ উচ্ছ্বাস। সন্তানেরা ভরণ পোষণের দায়িত্ব না নেওয়ায় স্বামীর মৃত্যুর পর 5 বছর আগে আশ্রয় নেয় ঢাকায়। ভেবেছিল শহরে হয়তো একটা কাজ, একটা ঘর জুটবে, কিন্তু 5 বছর পরেও রহিমার ঠিকানা কেবলই ফুটপাত। পরে আমরা মনে করেন গেলাম জিলের ভিতরে ঘর করছি। জিলের ভিতরে ঘর করে জিলও ভাঙ্গা দিল। পরে আবার মনে করেন আইলাম এই রেল লাইনের ভিতরে পাশে বস্তি আসলো, এই বস্তি ভাঙ্গা দিয়ে তো রেল লাইন করলো। এটা তো সরকারি জায়গাতে থাকা কোনো যায় না। তারপর আমরা কষ্টেই জীবনযাপন করছি। তারপর ওই যখন একটা ঝুপড়ি করে এখন থাকতেছে। তারপর এই জায়গায় আমার স্বামী মারা গেছে। যার স্বামী না থাকে আর কষ্টের জীবন না, একদিন রান্না একদিন রাঁধতে পারে না। স্বামী যখন মারা গেছে পোলা ফানলে তো বহুত কষ্টই করছি। দুঃখ কষ্ট হতাশা আছে না। মানুষের বাড়িতে কাজ করছি, মানুষের বাড়ি হালকা পাতলা তো করছি। ইট ভাঙা না থাকলে ছাই না, ছাই বিক্রি করি। এই বাসা ছাই দিয়ে যারা আমার থালা বাড়ি দেয়, মাছ কাটে, মনে করেন একটা না একটা করতে। আমি একটা না একটা না করলে আমরা খামুখি করে খামুখি আমাকে কেউ দিব, সাহায্য করে কেউ আমাকে কর্ম করে খাইতে হবে, কাজ করে খাইতে হবে। কারওয়ান বাজারের ফুটপাতই তার ঘর, আকাশই তার ছাদ। দিনের বেলায় বাজার থেকে অবশিষ্ট খাবার কুড়িয়ে খান, রাতে পলিথিনের নিচে ঘুমান। বৃষ্টি এলে পলিথিন উড়ে যায়, শীতে জুবুথুবু হয় তার জীবন। অসুস্থতায় নেই চিকিৎসা, ক্ষুধা পেলে কান্নাই তার ওষুধ। বৃষ্টির দিনে তো কষ্টই হয়, বৃষ্টি পড়ে না। ওই যে বৃষ্টি পরে ওই দেন না ঘর, বৃষ্টির দিন তো কষ্টই হয়। বৃষ্টি পরে আবার রোদে শুকায়, আবার শীতের দিন তো কষ্টই হয়। দিন গেছে বাতের পাতিল দেওয়া আসল না, দইয়ের রাত্রে করে রান দেখছি, দইয়ের পাতিল করে রান দেখছি। তখন আমার পেলাটা মনে করেন অসুস্থ, শিশু হাসপাতাল, শিমুলি শিশু হাসপাতাল লেগে গেছি। তখন হাসপাতালে কি ডাক্তারের চিকিৎসা টাকাই দিব না কিছু খাবো, একদিন দিন গেছে না খেয়েও থাকছি। মৌজান বেওয়ার এই গল্প ঢাকার প্রায় প্রতিটি ছিন্নমূল নারীরই প্রতিচ্ছবি। এই মানুষগুলো সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন, তবুও তারা প্রতিদিন সংগ্রাম করে বেঁচে থাকে। তাই এর সমাধান শুধু আশ্রয় বা খাবার নয়, বরং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানকে অন্তর্ভুক্ত করতে হবে। না, আমার তো এই কর্ম নাই যে আমি এই ভালো জায়গায় থাকলাম, ভালো জায়গায় ঘুমাইলাম না। আমার আল্লাহ যেভাবে সেভাবে আমার থাকতে। সরকারের কাছে চাওয়া পাওয়া যায়, সরকারি কাম করে কিছু দিব দেয় তো। সরকার আইলো আর গেল, আমরা তো রাস্তা থেকে বেরোতে পারলাম না। যে কোনো সরকার আইলো কিন্তু বস্তিবাসীকে কোনো সরকারই কিছু দেয় নাই। আমাকে তার সরকারে কিছু দেয় না, কোনোদিন দেয় নাই। মানে আশা যদি করি, যদি দেয় দিব, আর না দিলে তো কিছু করার নেই। যদি দেয় তা কাছে আশা করি।